ইংরেজদের বিতাড়ন করার জন্য, ইংরেজদের তাড়ানোর জন্য যে বিরাট স্বাধীনতার সংগ্রামের আন্দোলন হয়েছিল, আমাদের পূর্বপুরুষেরা ওই আন্দোলনে তারা যোগদান করেছিল। এই জন্য ইতিহাস খুঁজলে আপনি পেয়ে যাবেন ইংরেজদের দেওয়া প্রথম যিনি ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিলেন, ওনার নাম হলো হাফেজ গোলাম মাসুম, বিনয় বাদল দীনেশ। ক্ষুদিরাম বসু যেমন ভাবে এদেশের জন্য প্রাণ দিয়েছে, হাফেজ গোলাম মাসুম, মাওলানা আশফাকুল্লাহ হেদায়েতুল্লাহ খান, আব্দুল গফফার খান ও আমার ভাইজানেরা, নেতাজিকে যখন গুলি করা হলো আর নেতাজি সুভাষ চন্দ্র বসুকে গুলি খাওয়া থেকে যে ব্যক্তিটা সামনে নিজের বুক পেতে দিয়েছিল, ওনার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। শুধু তাই নয়, দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যদি চলে যান, ওখানে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। এই দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের ভিতরে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, স্বাধীনতা সংগ্রামে মুসলমানেরা প্রথম কাতারে তারা ছিল। ইংরেজদের বিরুদ্ধে লাগাতার তারা আন্দোলন করেছিল। আমাদের উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে লাগাতার লড়াই দিয়েছিল, নাম হলো তার মীর নিসার আলী তিতুমির। ও আমার ভাইজানেরা, যার নামে বারাসাতের কেন্দ্রীয় বাস টার্মিনাল। এভাবে করে মুসলমানেরা নিজেদের মাথায় কাফন বেঁধে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই দিয়েছিল, ওই লড়াইয়ের ময়দান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ও আমার ভাইজানেরা, আজকে যারা আমাদের কাছে পেপারস চায়, তারা বলে তোমাদের ডকুমেন্ট সাবমিট করো, তোমরা ভারতীয় কিনা। ও আমার ভাইজানেরা, ওদের অনেকের ডকুমেন্ট খুঁজলে পাওয়া যাবে ওরা এদেশের নয়, অন্য দেশ থেকে এদেশে এসে নিজেদের স্বদেশী বলে দাবি করে। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहा मालो दौलत कि क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, আসাতেজা কেরাম, তুলাবা ইজম, এই জলসা কমিটি নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নশিনা আবেদা জাহেদা, আমার আম্মা জান ও বোনেরা, আমি সম্মিলিত কণ্ঠে সবাইকে বলবো, একসঙ্গে নিয়ে আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদের আরবি 1447 হিজরির 7তম মাস মাহে রজবের চাঁদের 25 তারিখ শেষ করে 26তম তারিখে আল্লাহ আমাদের এ মজলিসে বসার মতো মানসিকতা দিয়েছেন। সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা। মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে কোরআন ও মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানওয়ালু। আমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, নবীজিকে আখিরি নবী বলে মেনে নিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের তুলবেন সবাইকে, সেদিন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। আমাদের জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত নামক একটা ব্রিজ পার হতে হবে। আমার ভাইজানেরা, আমরা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা তাকদীরকে বিশ্বাস করেছি, এগুলি বিশ্বাস করলো যারা, তারাই কিন্তু ঈমানদার। তারা কি ঈমানদার? তো আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালু, ইন্না আরদি ওয়াসিয়াতুন, ইন্না মানে নিশ্চয়ই, আরদুন মানে পৃথিবী, ওয়াসিয়াতুন মানে ব্যাপক প্রশস্ত। আল্লাহ তাআলার পৃথিবী কি সংকীর্ণ? না, গোটা পৃথিবীতে আপনার 256টার মতো দেশ আছে, তারপরেও এমন কিছু জায়গা আছে যে জায়গাতে অসংখ্য শুধু পানি আর পানি। আমরা পড়েছি যে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগ কি পানি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই পানির ভিতরেও কত কিসিমের প্রাণী বসবাস করে। আল্লাহ পাক আমাদের জন্য এই পৃথিবীটা প্রশস্তময় বানিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাইয়া ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। কার ইবাদত করব দুনিয়াতে? আল্লাহর ইবাদত করব। ফাইয়া ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং অবশ্যই অতঃপর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। কথা ঠিক কিনা? এসেছিলাম আমরা, এই দুনিয়াতে আছি, একদিন এখান থেকে ফিরে চলে যাব। এই দুনিয়াতে আমরা কিভাবে চলবো তার গাইডলাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 22 বছর 5 মাস 10 দিন ধরে কোরআন মাজিদের 114টি সূরা অবতীর্ণ হয়েছে। আমার ভাইজানেরা, এই কোরআন আরবি ল্যাঙ্গুয়েজে এসেছে, আমরা ঠিকঠাক বুঝবো না বলে প্র্যাকটিক্যাল হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করে আমাদের কাছে নিদর্শন আর নবী হিসাবে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন আমরা কিভাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তাতে চলবো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নবীজির রেখে যাওয়া নিদর্শন আজও দুনিয়ার জমিনে আছে না নাই? আমার ভাইজানেরা, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের কাছে নবীজি রেখে গিয়েছেন, নবীজির কাছে প্রেরিত হওয়া কোরআনুল মাজিদ, এটি দুনিয়ায় আমাদের কাছে আছে। নবীজির মুখনিসৃত বাণী, হাদিস মানে নতুন, এই নবীজির কথা আজও আমাদের কাছে আছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইজানেরা, যে সংবিধান এ দুনিয়ার জমিনে রয়েছে, পৃথিবী পরিচালিত হয় এক এক দেশের এক এক নিয়ম ও কানুনের উপরে। তাই শরীয়ত যারা মানে, ইসলামকে যারা ধর্ম হিসাবে গ্রহণ করে নিয়েছে, আমরা যারা জাতিতে মুসলমান, আমার ভাইজানেরা, সেই নবীজির রেখে যাওয়া কোরআন এবং হাদিস এবং নবীজির আদর্শকে যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ তবেই আমরা সাকসেস হয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। ये दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, बैंक आया तो बरकत गया, रिवाज आया तो सुन्नत गया, लालच आया तो सुकून गया, दौलत आया और मोहब्बत गया, और मोबाइल आया तो मुलाकात गया। কথা ঠিক কি না? মোবাইলের পিছনে আজকে আমরা যে সময় দিচ্ছি বিভিন্ন গেম খেলাকে, বিভিন্ন চ্যাটের পিছনে, ওই সময় আমরা কোনো প্রিয়জনের সঙ্গে একটু হ্যালো বলে খবর নিতে পারতাম, কিন্তু সেটি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই দুনিয়াতে
আল্লাহ পাক আমাদের প্রেরণ করেছেন কিসের জন্য? তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ ও জিন জাতিদেরকে পাঠিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন, কিসের জন্য? ইবাদতের জন্য। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, পাখি, এদের কারোর হিসাব হবে না। হিসাব নেবেন আল্লাহ দুটো জাতির কাছ থেকে, একটা হলো মানব আর একটা হলো দানব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতিকে আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে তানার সম্মুখে দাঁড় করাবেন। তবে সেদিন যদি নবীজির আদর্শে আমরা আদর্শিত হওয়ার কথা আল্লাহকে বলতে পারি, যদি আমাদের জীবন জিন্দেগি নবীজির সুন্নাত থাকে, তবেই আমরা কিন্তু সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আর সুন্দর করে ঠিকঠাক জবাব দিতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি যখন মক্কার জমিনে বলতেছিলেন, মক্কার মানুষেরা প্রিয় নবীর চরম বিরোধিতা করেছিল না করেনি? আল্লাহর নবীকে দেশ থেকে তারা উৎখাত করতে চেয়েছিল, নবীজির বিরুদ্ধে বিরাট অ্যাকশন নিতে চেয়েছিল, কিন্তু কোনো অ্যাকশন তারা নিতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী গোটা দুনিয়ার জমিনে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা জাতিতে মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আমার ভাইজানেরা, সব দিক দিয়ে আমাদেরকেও কোণঠাসা করার চেষ্টা চলছে কি চলে না? আপনারা জানেন এখন এসআইআর চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। জি, আপনার 2002 এর সঙ্গে আর আপনার গার্জিয়ানের নামে লিংক করে ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়ে এক কপি আপনি রিসিভ করিয়ে নিয়েছেন। তারপরে খবর আসলো যে কিছু নাম ফেরত এসছে, এই নামের সঙ্গে আর একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। ভাই, অনেকে ডকুমেন্ট সাবমিট করে দিয়ে অলরেডি, তারপরে বলছে এই ডকুমেন্টটা ঠিকঠাক যথাযথ নয়। আবার বিওলোদের কাছে আবারও চলে এসেছে কিছু নাম রিটার্ন, বলল এদেরকে হিয়ারিং এ ডাকা হবে কিংবা তাদের রিভেরিফিকেশন হবে। এই নামে আমার ভাইজানেরা এই নামগুলো বিওলোদের কাছে অলরেডি চলে আসছে। তার মানে হলো যে কোনো প্রকারে, যে কোনো পদ্ধতিতে মুসলমানদেরকে চাপে রাখো। কথা ঠিক কিনা? এখন বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম বলে অনেক নাম ফেরত দিয়েছে, অথচ বিহারে এসআইআর হলো, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না। আমার ভাইজানেরা, প্রথম যখন খসড়া তালিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল মাত্র 58,20,000 বাদ গেল নাম। তার ভিতরে প্রায় 24,000 মারা গিয়েছে, আর কিছু স্থানান্তরিত হয়েছে। এখন দেখছে যে না, মুসলমানের নাম তো বেশি বাদ দেওয়া যাচ্ছে না। যে চেল্লামেল্লি করা হয়েছিল এখানে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে, কই তাদের তো খুঁজে পাওয়া গেল না। এখন বেলুন চুপসে গেছে। যে কোনো প্রকারে মুসলমানের নাম বাদ দেওয়ার জন্য নতুন নতুন গাইডলাইন আনছে। আজকেই দেখছিলাম, বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও এখন আর এই প্রুফ হিসাবে নির্বাচন কমিশন গ্রহণ করবে না। তার মানে সবটাই পুরো চক্রান্তর বেড়া জালে পরিপূর্ণ। কথা ঠিক কিনা? এর বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন হওয়া দরকার। অলরেডি বিওলোরা তারা রিজাইন দিচ্ছে, ইস্তফা দিচ্ছে। তারা বলছে এত চাপ আমাদের দ্বারা নেওয়া সম্ভব হচ্ছে না। এই নির্বাচন কমিশন প্রথম বলেছিল একরকম, পরে বারবার তারা নতুন করে সব আইন তৈরি করে আর আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমাদের পরিবার আছে, সংসার আছে, একও চাপ আমরা নিতে পারবো না। গণহারে তারা ইস্তফা দিচ্ছে। আমার ভাইজানেরা, আমার মূল কথা হলো বুঝতে হবে এই দুনিয়াটা আসলে কি। দুনিয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াটার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার থেকেও বেশি নয়। কি বললেন? এই যে মশার ডানা, মশা কানের কাছে এসে ভোঁ ভোঁ করে, ওই মশার এই জ্বালায় আমরা মশারি খাটাই, কেউ বা মর্টিন জ্বালায়, কেউ বা আপনার গুড নাইট বা অল আউট ফ্ল্যাগে লাগায়। তো এই মশার জ্বালায় ভাই, মশা যদি একটুখানি টিপে মেরে দেওয়া যায় শেষ, অথচ তার জ্বালাতন কিন্তু মারাত্মক। যদি আপনার কানের কাছে ভোঁ ভোঁ করে তো রাতের ঘুম আপনি হারাম করে দিতে পারে। তো মশার যে ডানা, এটার কোনো মূল্য নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা আমার কাছে অতটাই মূল্য, মশার ডানার যা তার থেকে আরো কম। এই জন্য নবীজি বলেছেন, আদ-দুনিয়াউ
সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিন মুসলমানদের জন্য কারাগার। ও আমার ভাইজানেরা, এই দুনিয়া জমিনে সুখ শান্তি আপনি পেতে চাইলে সুখ আপনায় 100% ধরা দেবে না। আপনি যদি মুমিন হন, দুনিয়াটা আপনার আমার জন্য কারাগারের মতো অবস্থান করা লাগবে। কিন্তু যারা ঈমান হারা, ঈমান যাদের নাই, যারা বেঈমান, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এইজন্য দুনিয়া জমিনে মুমিন যারা আমার আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইবাদত বান্দেগি করে কোরআন ও হাদিসের আইন গুনি মেনে আমার আল্লাহকে রাজি করানোর পর আখিরাতের জিন্দেগিতে তারা সুখ কামনা করেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তবে মনে রাখুন, এই দুনিয়া কিন্তু আমার আল্লাহ বানিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কোরআন মাজিদের 8 পারায় আল্লাহ পাক শুনিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আমি আসমান জমিনকে, সিত্তাতুন মানে হলো 6, ইয়ামুন শব্দের বহু বচন হলো আইয়াম, আমি আল্লাহ 6 দিনে আসমান জমিনকে বানিয়েছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়াতে আমরা আল্লাহর বান্দা, এই দুনিয়া জমিনে আমরা জাতিতে মুসলমান। এই দুনিয়াতে আল্লাহ পাক ঈমানদার মুসলমানদের অস্তিত্ব তিনি রাখবেন। কারণ দুনিয়াতে আল্লাহ বলা একজন যদি মুসলমান থাকে, আমার আল্লাহ পাক ওই ঈমানদার মুসলমানের জন্য এই দুনিয়াটা ফানা করবেন না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সব মানুষ যদি আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহর নাম যদি একবারও না নেয়, আল্লাহকে একবারও যদি সেজদা সব মানুষ না দেয়, তারপরে আল্লাহ দুনিয়া ফানা করবেন না। যতদিন আল্লাহ বলে একজন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে। এজন্য দুনিয়া জমিনে যা কিছু নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই দুনিয়াতে আল্লাহর দেওয়া সব নেয়ামতগুলি আল্লাহ পাকের বান্দা বান্দীদের জন্য, বিশেষ করে ঈমানদার মুসলমানদের জন্য। এজন্য যারা ঈমানদার মুসলমানদেরকে বিপদে রাখার চেষ্টা করবে, মুসলমানদের বিপক্ষে চলবে, ওদের জন্য গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেবে। ও আমার ভাইজানেরা, 2020 সালে আপনারা জানেন চীনের ইউহান থেকে কোভিড-19 করোনা ভাইরাস আসলো। চীন, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স এত উন্নত দেশ হওয়ার পরেও করোনা থেকে তারা নিজের দেশের জনগণকে বাঁচাতে পারে নাই। ও আমার ভাইজানেরা, কত লাইফ প্রোটেকশন তারা নিয়েছিল। এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা আযাব আর গজব। দুনিয়াতে মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, জুলুম অত্যাচার করে, অবিচার আর বিচারের নামে যখন প্রহসন চলে, আমার আল্লাহ পাক এই দুনিয়ার মানুষদের শায়েস্তা করার জন্য আসমানে এমন গজব নাজিল করে দেন, এমন গজব যেটা খালি চোখে দেখা যায় না। ও নবীর উম্মত উম্মাতানিরা, দুনিয়াতে নমরুদ এসেছিল, ফেরাউন এসেছিল, সাদ্দাদ এসেছিল, কারুন এসেছিল। এ দুনিয়াতে যত বড় বড় আল্লাহ বিদ্রোহী, খোদাদ্রোহী এসেছিল, আমার আল্লাহ সবাইকে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দিয়েছে। অথচ ঈমানদার মুসলমানদেরকে আমার আল্লাহ অস্তিত্ব দুনিয়ার জমিনে টিকিয়ে রেখেছে। জোরে হবে না?
ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মানে আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছি, তাই আমরা আমাদের মাথাকে দুনিয়ার কোনো জায়গাতে নয়, আমরা আমাদের মাথাকে নত করি মসজিদে গিয়ে সেজদায়, আল্লাহকে সেজদা দিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ, আপনি হলেন এই দুনিয়ার ভিতরে সবথেকে বড়, এবং আপনার বড়াইত্ব আমি আমার সেজদার ভিতরে, তাসবির ভিতরে আমি তার গুণগান করি। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন সেজদা দেয়, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে মানে আমার সবথেকে নিকটবর্তী হয়ে গেল। দুনিয়ার জমিনে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকে না। ওই বান্দার সেজদাটা দুনিয়ার মসজিদের মার্বেলের উপরে নয়, কার্পেটের উপরে নয়, নামাজের মুসাল্লার উপরে নয়। ওই বান্দা বান্দির সেজদাটা পড়ে কোন জায়গায় জানেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান। ওই বান্দার সেজদাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরেই পড়ে যায়। জোরে বলুন। বান্দা যখন সেজদা দেয়, আমাদের সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরেই পড়ে যায়। তাই দুনিয়াতে আমরা আল্লাহকে সেজদা দেওয়া থেকে অনেক দূরে চলে এসেছি। জি, আল্লাহর নামাজ থেকে আমরা দূরে চলে এসেছি, যার কারণে বিভিন্ন রকমের নতুন নতুন বিপদ আপদের সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে করে দিচ্ছে, এবং আমরাও হয়ে যাচ্ছি। যদি ভরসা থাকে আল্লাহর উপরে, দুনিয়াতে কেউ কোনোদিন মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমাদের ভরসা উঠে গেছে আমার ভাইজানেরা, ভরসা এখন আর আল্লাহর উপরে 100% নাই, যার কারণে এই নতুন নতুন বিপদের সম্মুখীন আমরা হচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়া জমিনে তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে যারা মুমিন হয়, আমার আল্লাহ পাক সব জায়গাতে তাদেরকে বিজয় দান করে দেন। আজকে যারা আমাদের কাছে পেপার চাচ্ছে, তারা বলছে তোমরা ভারতীয় কিনা প্রমাণ দাও। ও আমার ভাইজানেরা, আসলে আমাদের বাপ দাদা 14 পুরুষ শুধু ভারতীয় নয়, তারা এ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল। ইংরেজদের বিতাড়ন করার জন্য, ইংরেজদের তাড়ানোর জন্য যে বিরাট স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছিল, আমাদের পূর্বপুরুষেরা ওই আন্দোলনে তারা যোগদান করেছিল। এই জন্য ইতিহাস খুঁজলে আপনি পেয়ে যাবেন, ইংরেজদের দেওয়া প্রথম যিনি ফাঁসির দড়িটা গলায় পরে নিয়েছিলেন, ওনার নাম হলো হাফেজ গোলাম মাসুম, বিনয় বাদল দীনেশ। ক্ষুদিরাম বসু যেমন ভাবে এদেশের জন্য প্রাণ দিয়েছে, হাফেজ গোলাম মাসুম, মাওলানা আশফাকুল্লাহ হেদায়েতুল্লাহ খান, আব্দুল গফফার খান। ও আমার ভাইজানেরা, নেতাজিকে যখন গুলি করা হলো, আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুলি খাওয়া থেকে যে ব্যক্তিটা সামনে নিজের বুক পেতে দিয়েছিল, ওনার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। শুধু তাই নয়, দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যদি চলে যান, ওখানে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে। এই দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের ভিতরে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, স্বাধীনতা সংগ্রামে মুসলমানেরা প্রথম কাতারে তারা ছিল। ইংরেজদের বিরুদ্ধে লাগাতার তারা আন্দোলন করেছিল। আমাদের উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে লাগাতার লড়াই দিয়েছিল, নাম হলো তার মীর নিসার আলী তিতুমির। ও আমার ভাইজানেরা, যার নামে বারাসাতের কেন্দ্রীয় বাস টার্মিনাল। এভাবে করে মুসলমানেরা
সাহাবীরা নিজেদের মাথায় কাফন বেঁধে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই দিয়েছিল, ওই লড়াইয়ের ময়দান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। ও আমার ভাইজানেরা, আজকে যারা আমাদের কাছে পেপারস চায়, তারা বলে তোমাদের ডকুমেন্ট সাবমিট করো, তোমরা ভারতীয় কিনা। ও আমার ভাইজানেরা, ওদের অনেকের ডকুমেন্ট খুঁজলে পাওয়া যাবে ওরা এদেশের নয়, অন্য দেশ থেকে এদেশে এসে নিজেদের স্বদেশী বলে দাবি করে। কথা ঠিক কি না? খোঁজ নিলে দেখা যাবে তাদের অনেকের বাড়ি এখানে নয়, অথচ যারা প্রকৃতপক্ষে ভারতীয় তাদেরকে বিদেশি তকমা দেওয়ার একটা বিরাট চক্রান্ত চলছে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, তারপরেও গঠনমূলক এটা নিয়ে আমাদের আন্দোলন হওয়া দরকার। বিওলোরা তারা সুন্দর করে পেপার সাবমিট করে দিল এবং তারা নিজেরা তারা গ্রান্টেড হয়ে দিল যে হ্যাঁ আমি চিনি, জানি, ইনি আমার এলাকার মানুষ, দীর্ঘদিন থেকে এখানে আছে। অথচ সেই সমস্ত নামগুলি আবার যখন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে, বিওলোরা প্রকাশ্যে বলছে দেশবাসীর সঙ্গে আমরা এই বেঈমানি করতে পারবো না। সুতরাং তারা অনেকেই অলরেডি রিজাইন দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, তাই যে চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন গঠনমূলক করে এই আন্দোলনে আপনার এই চক্রান্তের প্রতিবাদ করা দরকার। কারণ আমরা আমাদের বাপদাদা 14 পুরুষের যে পুরানো দলিল আছে, কথা ঠিক কিনা, অনেকে আমরা যাদের বাপদাদা হজে গিয়েছিল তাদের সেই পুরানো পাসপোর্ট আছে। আমার ভাইজানেরা, পেপারপত্রের কিছু অভাব নাই মুসলমানদের, কিন্তু দেখা যাচ্ছে যখনই 2002 এর নামের সঙ্গে 25 সামান্যতম ত্রুটি, ওই ত্রুটিটা তো কমিশন ভুলভাল ওখানে নাম লিখেছে আর 25 সঙ্গে তার মিল নেই, এখন বলছে তার এগেনস্টে ডকুমেন্টস দাও। আসলে এগুলি হলো সম্পূর্ণ একটা বাহানা। কিভাবে মুসলমানদের নাম কেটে বাদ দেওয়া যাবে তার একটা বিরাট চক্রান্ত চলছে। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যারা মুসলমান, আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া কত স্থাপত্য এই ভারতবর্ষের জমিনে আছে। তাজমহল, কুতুব মিনার, দেওয়ানি আম, দেওয়ানি খাস, লাল কেল্লা, সব আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রপার্টি, যেটা ভারতীয় গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা সেটা থেকে তারা ইনকাম করছে। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া, আমাদের উচিত ইউনিটির সঙ্গে থাকা। আমরা যদি আলাদা আলাদা দলে বিভক্ত হই তখনই আমরা দুর্বল হয়ে যাব, আর দুর্বল হলেই তখন বিভিন্ন ভাবে আমাদেরকে চেপে ধরবে। তাই ইউনিটি, একতা দরকার, যে আমরা ভারতীয় যারা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে আমরা যদি আন্দোলন গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। হবে না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিক কথা মক্কার জমিনে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা, তোমরা মদ পান করো না, এতিমের সম্পদ তোমরা হস্তগত করো না, নারীদেরকে তোমরা অপমান করো না। নারীরা হলো মায়ের জাত, নারীরা কন্যার জাত, নারীরা বোনের জাত। এ নারীদের সম্মান ইজ্জতকে তোমরা প্রতিষ্ঠা করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, এ মক্কার মানুষেরা, সত্য কথা বলো, মানুষকে ঠকিও না, মানুষকে তোমরা ধোঁকা দিও না। আল্লাহর নবী এই কথাগুলি যখন প্রচার করা শুরু করলো, মক্কা জমিনের একদল বদমাইশেরা এরা প্রিয় নবী চরম বিরোধিতা করা শুরু করলো। আল্লাহর নবীকে জানে মেরে দেওয়ার জন্য এরা একটা গর্ত খুঁড়েছিল। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, এ গর্ত যে খুঁড়েছিল এই লোকটার নাম হলো আবু জাহেল। আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠে কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করার জন্য যাবে। গর্তটা খুঁড়ে গর্তের উপরে কিছু ডালপালা এমন ভাবে ঘাস দিয়ে রাখলো যাতে বোঝা না যায় এই জায়গাতে গর্ত রয়েছে। আল্লাহর নবী আসবে, ওই জায়গায় পা দিয়ে পড়ে যাবে, আর আমরা তৎক্ষণাৎ এসে তাকে মাটি চাপা দিয়ে মেরে দেব। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী ঘর থেকে বেরিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর যে রাস্তা দিয়ে আপনি প্রতিদিন কাবা বাইতুল্লাহ যান ওই রাস্তায় আপনি যাবেন না, আপনি আপনার রাস্তাটা পরিবর্তন করুন। আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় কাবা বাইতুল্লাহ চলে গেল। আবু জেহেল সারা রাত ধরে গর্ত খুঁড়ে ও ক্লান্ত হয়ে গিয়েছিল। ভোরের বেলা ওর ঘুম লেগে গেল, চোখের পাতা দুটো ডুবে আসলো, আবু জেহেল ঘুমিয়ে পড়ল। পূর্ব দিগন্তে যখন সূর্য উঠলো আবু জেহেল দৌড়ে দৌড়ে ও আসতে লাগলো আর মনে করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় গর্তের মধ্যে পড়ে আছে। ও আমার ভাইজানেরা, আসলে তার নিজেরও মনে ছিল না আমি কোন জায়গায় গর্তটা খুঁড়েছিলাম। ও নিজের খোঁড়া গর্তে ও নিজে পড়ে গেল। ও আমার ভাইজানেরা, চিৎকার দিয়ে বলল হেল্প হেল্প, আমায় বাঁচাও বাঁচাও। ওই এলাকার যারা আবু জেহেলের দলের লোক ছিল তারা বলল কি ব্যাপার, তুমি আমাদের লিডার আর তুমি নিজেই কেমন করে গর্তে পড়লে? ও বলল জানি না, তাড়াতাড়ি তোলো। ওরা যখন তোলার জন্য হাত বাড়ায় আবু জেহেল আরো নিচের দিকে চলে যায়, আবারও দড়ি বাড়িয়ে দেয় যাতে দড়িটাকে ক্যাচ করতে পারে। না না না, এই দড়িটাও সে ধরতে পারলো না। এরপরে আবু জেহেলের পায়ের তলায় বিষাক্ত কাঁটাগুলি ফুটে যন্ত্রণা শুরু হয়ে গেল। আবু জেহেল নিজে মুখে বলল না না না, তোদের দ্বারা সম্ভব নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডেকে আন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী কাবা বাইতুল্লাহতে রয়েছেন। আর প্রিয় নবীর কাছে আবু জেহেলের দলের লোকেরাই গিয়ে বলল একটুখানি চলুন, আমাদের লিডার গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী তিনি আসলেন আর ওই গর্তের ভিতরে আবু জেহেলকে দেখতে পেয়ে আল্লাহর নবী বললেন এই গর্তটা নিশ্চয়ই তুমি আমার জন্য খুঁড়েছিলে। আবু জেহেল লজ্জিত হয়ে মাথা নিচু করলো। আল্লাহর নবী বললেন আমি তোমায় তুলবো, তবে শর্ত হলো ওপরে উঠে ঈমানের কালেমা তোমায় পড়া লাগবে। ও বাঁচার জন্য বলল হা হা হা, আমি কালেমা পড়ে নেব। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, প্রিয় নবীর হস্ত মোবারক ধরে আবু জেহেল ওপরে চলে আসলো। আল্লাহর নবী বললেন তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তোমার কথা রাখো। আবু জেহেল বলল তুমি আমায় পাগল পেয়েছো নাকি? আমি তোমায় নবী বলে মানি না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এ সময় তিনি দুঃখিত হলেন। আল্লাহর নবী বললেন ঈমানদার জীবনে কোনোদিন তার কথার বেখালাপ করে না, অথচ বেঈমান যারা, ঈমান নেই যাদের, এরা বারবার কথার খেলাপ করে। কথা ঠিক কিনা? ঈমানদারের জবান হবে এক, আমরা বলে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং নবী, উনি শেষ নবী। এরপরে কেউ যদি আমাদের টাকার লোভ দেখায়, পদের লোভ দেখায়, গদির লোভ দেখায়, আমরা এই কালেমা ছাড়তে রাজি নয়। নবী আখিরি নবী, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি, এটার উপরে কোন রকম আমাদের সন্দেহ আসবে না। এর উপরে দাঁড়িয়ে থাকবো, যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবেই তো আপনি প্রকৃত মুমিন আর মুসলমান। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য দুনিয়া জমিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিরাট দাম দিয়েছেন। কত দাম ঈমানদারের একটু ক্লিয়ার করি, আপনাদের কাছে বুঝে আসবে। ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুফারে কুরাইশদের যখন লড়াই হলো, ভাই এই লড়াইয়ের ময়দানে নবীজির একজন সাহাবী ছিলেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইনি ওই ময়দানে ছিলেন। আর বেঈমান বেদিন ওরাও এসেছিল, কুফারে মক্কারা। আপনারা জানেন এই যে সূরা তওবার 5 নম্বর আয়াত নিয়ে ওই যে নদিয়া জেলার সম্ভবত হরিণঘাটার একজন বিধায়ক, নাম তার অসীম সরকার, সে এই আয়াতের ভুলভাল ব্যাখ্যা করে আর সমাজের সম্প্রীতি নষ্ট করছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সূরা তওবার 5 নম্বর আয়াত নিয়ে সে বলছে, মনে রাখুন কোরআন মাজিদের 114টি সূরা, তার ভিতরে সব সূরার শুরুর আগে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তওবা শুরুর আগে বিসমিল্লাহ নাই। কোরআন মাজিদের 114টি সূরার ভিতরে 86টি সূরা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল, 28টা সূরা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছিল। সূরা তওবা হলো এমন একটি সূরা যেটা 10 পারায় আছে,
এই সূরা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছিল 9ম হিজরির পরে। কেন অবতীর্ণ হলো? ভাই তাবুক নামক একটা যুদ্ধের ময়দানে নবীজি গিয়েছিলেন। এই ময়দানে সাহাবীদের সংখ্যা ছিল 30,000। বেঈমান বেদিন কুফারে মক্কা যারা, হ্যাঁ, এদের সংখ্যা ছিল কত? তাদের সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষ। কিন্তু 30,000 সাহাবে কেরামদের সম্মুখে এসে লড়াই করার সাহস তারা পায়নি। ওরা ময়দানে না এসে, তাবুক হলো একটা এলাকার নাম, ময়দানে না এসে আমার ভাইজানেরা ওরা পালিয়ে চলে গেল। নবীজির সামনে সামনে ওরা লড়াই করার সাহস দেখাতে পারল না। নবীজি ওই ময়দান ছেড়ে মদিনাতে চলে আসলেন। এরপরে ওই তাবুকে যারা সামনাসামনি লড়াই করেনি, ভাই ওরাই পরবর্তী সময় বলছে, কি বলছে? মুসলমানদের যখন একা পাবো, মুসলমানদের যখন আমরা আমাদের আয়ত্তে পাবো, তখন তাদেরকে গ্রেফতার করব আর তাদেরকে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ময়দানে না এসে যারা কাপুরুষের মতো পিছন দিক দিয়ে মুসলমানদের আক্রমণ করবে, ভাই এদের অন্তরের ভিতরে একদিকে যেমন দ্বিচারিতা রয়েছে, এরা বীর পুরুষ নয়, এরা হলো কাপুরুষ। নবীজি বললেন, শোনো, যারা আমাদের সামনাসামনি কুফারে মক্কারা লড়াই করতে আসে না, ওরা পিছনে পালিয়ে চলে যায় আর সুযোগ বুঝে আমাদের উপরে অতর্কিত হামলা করতে চায়, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো আর ওদেরকে হত্যা করো যদি তারা তোমাদের হত্যা করতে চায়। কাদের বিরুদ্ধে আয়াত নাজিল হলো? আজ থেকে 1500 বছর আগে কুফারে মক্কাদের বিরুদ্ধে। ভাই যারা আমাদের পাশাপাশি হিন্দু ভাইরা বসবাস করে, তাদের ধর্মের নাম হলো সনাতন, তারা জাতিতে হিন্দু। ওই কোরআন মাজিদের কোন জায়গাতে এই সনাতন বা হিন্দু বলে এরকম কোনো উল্লেখ নেই। অথচ সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতবর্ষে হিন্দু মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। এই রাজনৈতিক মূর্খ নেতা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য, সম্প্রীতি নষ্ট করার জন্য এই রকম ভুলভাল ব্যাখ্যা করে সমাজে বিষ ছড়াচ্ছে। তবে সবথেকে ভালো লাগলো, মুসলমানেরা তো ব্যাখ্যা দিয়েছিল আলেম ওলামারা, তারপরেও সনাতন ঘরের এক হিন্দু ভদ্র ভাই, হ্যাঁ দাদা, তিনিও ইউটিউবে, সে সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিও বানিয়ে ওই কোরআন মাজিদের আয়াতের সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছে, ওগো অসীম সরকার বাবু, আসলে এই আয়াত নাজিল হয়েছিল 1500 বছর আগে কুফারে মক্কাদের বিরুদ্ধে। তুমি তো কুফারে মক্কার মানুষ নও, তুমি তো ভারতের মানুষ, আর তুমি নিজের গায়ে পেতে নিচ্ছ কেন? এটা সম্পূর্ণ ভুল, আর এটা সম্পূর্ণ একটা সম্প্রীতি নষ্টের চেষ্টা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সম্পূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও বুঝিয়ে দিতে চাই। কোরআন মাজিদে আল্লাহ পরিষ্কার জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জাতিতে মুসলমান, আমরা আমাদের ধর্মের প্রতি আস্থাশীল আর পরধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কথা ঠিক কিনা? হ্যাঁ, পাশে একদিকে আজান হয় আর একদিকে মন্দিরে ঘন্টা বাজে, কারুর কোনো অসুবিধা হয় না। হিন্দু মুসলমান আমরা পাশাপাশি থাকি, অথচ একদল নেতার বিরাট অসুবিধা হয়। নেতা চায় যে কোনো প্রকারে হিন্দু মুসলমানের ভিতরে বিষ দিয়ে ব্যাস দাঙ্গা লাগিয়ে দাও, তবেই আমাদের ভোটে ফায়দা হবে। আসলে তাদের পাকিস্তান, মুসলমান, কোরআন এসব ছাড়া কোনো বক্তব্য তারা মঞ্চে উঠে দিতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে নবী যে সাহাবী, উনি ময়দানে লড়াইয়ের জন্য গেলেন, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য। ও আমার ভাইজানেরা, এই সময় একজন কুফারে মক্কা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে পড়ে গেল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করলেন তাকে মারার জন্য। সঙ্গে সঙ্গে ওই কুফারে মক্কাটা
ইমানের কালেমা পড়ে নি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবী এ সময় তিনি তানার তরবারি টানা বন্ধ করে ওই সাহাবীর উপরে ওই ব্যক্তিটা যিনি কালেমা পড়েছেন তানার শরীরের উপরে আঘাত করে দিয়েছে। ওই মানুষটা দুনিয়া জমিন থেকে বিদায় নিল। আল্লাহর নবীর কাছে এ ব্যাপারে সংবাদখানা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি ময়দানে লড়াই করতেছিলেন। একজন তানার সামনে এসে কালেমা পড়ে দিয়েছে, তারপরেও তানার উপরে তিনি এমন তরবারির আঘাত করে দিয়েছে। আল্লাহ নবী শোনার পরে তানার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। নবী আমার বললেন, এ উসামা বিন যায়েদ, উনি কালেমা পড়ার পরেও তুমি তানার উপরে কেন তরবারি মারলে? এ সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষটা আমার বিরুদ্ধেও তরবারি উঁচু করেছিল, কিন্তু আমার বীরত্বের কাছে যখন বুঝলো আমি পেরে উঠবো না, এ সময় নিজের জান বাঁচানোর জন্য সে জবানে এমন কালেমা পড়ে দিয়েছে। নবী সাহাবী আত্মপক্ষ সমর্থনে এমন কথা যখন বলে দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় তিনি রাগান্বিত হয়ে বললেন, ও সাহাবী, ফাশাক্কা কালবাহু, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছিলে? সে জবানে কালেমা পড়লো, অন্তরে কালেমা পড়লো, এটা তুমি কেমন করে বুঝলে? অন্তরের বিচার করতে পারে একমাত্র আমার আল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সাহাবী সময় আল্লাহর নবীর কথাটা শোনার পরে ওই সাহাবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর, আমি কি ওই মানুষটার সঙ্গে অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম? আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি এ ব্যাপারে তোমায় কিছু বলবো না, যা ফয়সালা করেন আমার আল্লাহ পাক তোমার ব্যাপারে ফয়সালা করে দেবে। ও আমার ভাইজানেরা, এই ঘটনাটা ঘটার পর ওই সাহাবী অত্যন্ত দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। সাহাবীর মনের ভিতরে বিরাট চিন্তা, আল্লাহ পাক কিয়ামতের মহা ময়দানে আমার কাছে যদি জবাব চায় আমি তো জবাব দিতে পারবো না। ও আমার ভাইজানেরা, এই সময় আল্লাহর নবী সাহাবী তিনি দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। আর চিন্তা হলো এমন একটা মারাত্মক ব্যাধি, টেনশন হলো এমন একটা মারাত্মক খতরনাক ব্যাধি। আপনার আমার ভিতরে চিন্তা টেনশন যদি থাকে, আপনার সুগার চলে আসবে, ডায়াবেটিস আপনার হাই হয়ে যাবে, বিপি লেভেল হাই হয়ে যাবে, শরীরে অনেক রোগ চলে আসবে। ওই সাহাবী অল্প কিছুদিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমনকি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানার নামাজে জানাজা পড়ে আর মাটিতে দাফন করে দিলেন। কিন্তু পরের দিন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী ইন্তেকাল করেছিল আপনি গতকাল তানাকে দাফন দিলেন। ওই সাহাবীর লাশটা কবরের ভিতর থেকে মাটির উপরে চলে এসেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে এই জায়গায় চলে গেলেন। দৃশ্যটা দেখার পর আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীর জন্য দোয়া করে আবার সাহাবে কেরামদের বললেন, আমার সাহাবীরা, আমার এই সাহাবীকে অন্য আর একটা কবর খুঁড়ে ওই জায়গায় আমার সাহাবীকে দাফন দিয়ে দাও। আমার ভাইজানেরা, অন্য আর এক জায়গায় কবর খোঁড়া হলো, ওই জায়গায় সাহাবীকে দাফন দেয়া হলো। পরের দিন আবার একই ঘটনা ঘটলো। ওই সাহাবীকে দাফন দেওয়ার পর পরের দিন নবীজির কানে সংবাদ আসলো, হুজুর, কবরের ভিতর থেকে তার লাশটা মাটির উপরে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আবারও সাহাবীর জন্য দোয়া করলেন, আবারও আরেকটা জায়গায় কবর খুঁড়ে দাফন দিলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। এরপর আল্লাহর নবী বললেন, ও রব্বি আল্লাহ,
আমার সাহাবী এমন কি অন্যায় করে ফেললো, এমন কি অপরাধ করে ফেললো, এমন কি দোষ করে ফেললো আল্লাহ, আপনার এই জমিনে আপনার হামানের জায়গা হয়, কারণের জায়গা হয়, সাদ্দাদের জায়গা হয়, নমরুদের জায়গা হয়। ও রব্বি আল্লাহ, আমার সাহাবী জায়গা হয় না। এ সময় নবীজিকে জানিয়ে দেয়া হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার ওই সাহাবী কালেমা পড়া একজন মুসলমানের গর্দানে তরবারি মারার জন্য আমার আল্লাহ তিনবার তার লাশটাকে মাটির তলা থেকে কবরের উপরে তুলে দিয়েছে। আমার আল্লাহ পাক এটা আপনায় বোঝাতে চেয়েছেন, একজন কালেমা পড়া ইমানদার মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কালেমা পড়া ইমানদার মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি, এটি প্রমাণের জন্যই আপনার ওই সাহাবীর একবার নয়, দুবার নয়, তিনবার লাশ মাটির উপরে চলে এসেছে। আপনি এবারে দাফন দিন, আর অসুবিধা হবে না। সেই সাহাবীকে চতুর্থ কবরে দাফন দেয়া হলো। তারপরে নবীজির এই দোয়া কবুল হলো এবং আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। তারপরে সাহাবীর লাশ আর কবর থেকে মাটির উপরে উঠে আসে নাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা আমাদের একটাই সম্পর্ক, আমরা হলাম সবাই ইমানি ভাই। আমাদের বংশ আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা জায়গায় হতে পারে, আমাদের ঘর আলাদা রকমের হতে পারে, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই সবাই কিন্তু একই কাতারে দাঁড়িয়ে যাই। ওখানে আর বড় লোককে, গরিবকে, টাকাওয়ালাকে, কম পয়সাওয়ালাকে, কালোকে, পরিষ্কারকে, আমার ভাইজানের লম্বাকে, বেটেকে, কে নেতা আর কে সাধারণ জনগণ, এসব পার্থক্যের জায়গা আর থাকে না। তখন আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর গোলাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমরা সবাই ইমানি ভাই। এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দরকার আমাদের আছে না নাই? আছে। আমার ভাইজানেরা, আপনি হয়তো ভাবছেন যে আমার সব ডকুমেন্টস আছে, অসুবিধা হবে না, কিন্তু আরো অনেকে আছে যাদের ডকুমেন্টস নেই, অথচ তারা পূর্বপুরুষেরা এই ভারতবর্ষের জমিনে বসবাস করে, পুরানো দলিল আছে। আমার ভাইজানেরা, আপনি তাদের সহযোগিতা করুন, যে যেভাবে ইসি বিভিন্ন রকমের আইন পরিবর্তন করে মানুষের হয়রানির একটা প্রোটোকল তারা তুলে ধরেছে, আর এই পেপারস গুলি ঠিকঠাক ভাবে যাতে সাবমিট করতে পারে, আপনি সেই জন্য তাকে সহযোগিতা করুন বিভিন্ন ভাবে। এই নয় আপনি বেঁচে গেলেন মানে আপনার আর কোনো চিন্তা নাই। মনে রাখুন, পাশের বাড়ি আগুন ধরলে আপনারও যদি টালের বাড়ি, খড়ের বাড়ি হয়, ওই আগুনের আঁচ আপনার ঘরেও চলে আসতে পারে। কথা ঠিক কিনা ভাই? এক লোকের বাড়ি, এক কৃষকের বাড়ি, আপনার একটা ইঁদুর থাকতো, বুঝলেন তো, আর একটা পায়রা থাকতো, একটা মুরগি থাকতো, আর একটা ছাগল থাকতো। এখন যে চাষবাস করে তার বাড়ি ধান চালের ব্যাপার, আর ধান চাল থাকলে সেখানে ইঁদুর থাকে কি থাকে না? আর ইঁদুর ভাই যে ঘরে থাকে, জামা কাপড় কিছু কাটবে, ধানের বস্তা কাটবে, আর কিছু জিনিস নষ্ট করবেই। এই জন্য মাঝে মাঝে আমরা কি করি, ইঁদুর ধরার জন্য ওই বাজার থেকে একরকম আঠা বেরিয়েছে, আঠা কিনে আনি। হ্যাঁ, পেতে দিলেই ছোট ছোট ইঁদুর গুলো পড়ে, কিন্তু বড়গুলো তো আর ধরা পড়ে না। ওদের জন্য দেখা যায় একটা বাক্স কিনে আনা হয়, হ্যাঁ, তার ভিতরে খাবার দেওয়া হয়, আর খাবার খেতে গেলেই ধরে, মানে পড়ে যায়, ওতে গ্রেপ্তার হয়ে যায়। আগেকার যুগে এক কল ছিল, কেমন জানেন ভাই, মাঝখানে খাবার রাখা হতো, আর চারিদিকে দাঁত দাঁত মতো, ওই ইঁদুর মাঝখানে উঠলেই দুই দিক দিয়ে চেপে ধরে তাকে ওখানেই মেরে দেবে। এখন এই রকম একটা কল বাড়িওয়ালা এনেছে ইঁদুর ধরার জন্য। এখন ইঁদুর চিন্তা করছে যে বাড়িওয়ালা আমায় ধরার জন্য এই কল এনেছে, তো ইঁদুর পায়রার কাছে গিয়ে বলছে, ভাই তুমি একটু আমায় হেল্প করো। বললো কেন? বললো যে বাড়ি তুমি থাকো ওই বাড়ি আমি থাকি। এখন বাড়িওয়ালা তোমারে আদর করে ধান চাল খাওয়ায়, আর আমারে দেয় না, আমি চুরি করে খাই। তো বাড়িওয়ালা রেগে গিয়ে আমারে ধরার জন্য এরকম একটা ব্যবস্থা করেছে, তুমি একটু হেল্প করো। তো পায়রা বলছে, তোমার ধরবে আমার তাতে কি, আমার এতে মাথা ব্যথা নেই, আমি কিছু করতে পারবো না। তো ইঁদুর তখন মুরগির কাছে গিয়ে বলছে, মুরগি তুমি একটু আমায় সাহায্য করো, তুমিও যে বাড়ির ধান চাল খাও আমিও বাড়ির ধান খাই চুরি করে, তবে হ্যাঁ তোমারে দেয় বাড়িওয়ালা
খুশি করে, আর আমারে দেয় না, আমি চুরি করে খাই। মুরগি বলছে তোমার ধরবে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ, সুতরাং আমি তোমায় হেল্প করতে পারবো না। এরপর ইঁদুর চলে গেল ওই বাড়িতে যে ছাগল ছিল একটা, সেখানে ছাগল তুমি আমি একটা হেল্প করো, বললো তোমার ধরবে, আমার কি, আমি পারবো না। এখন পরিশেষে ইঁদুর দেখলো কেউ আমায় সাহায্য করলো না। এখন বাড়িওয়ালা রাতের বেলা একটা ওই ইঁদুর ধরা ফাঁদ যেটা এনেছিল ওটা ঘরের একটা কোনায় রেখে দিয়েছে, যে ঘরে ঘুমায়। এখন যে ঘরে ইঁদুর থাকে ভাই, ওই ঘরে মাঝে মাঝে সাপের আনাগোনা হয় কি হয় না? হয়। এখন রাত গভীর হলো, হঠাৎ করে একটা কাট করে আওয়াজ হয়েছে। বাড়িওয়ালার স্ত্রী ভাবছে মনে হয় ইঁদুর পড়েছে। এখন কলের কাছে যে হাত দিয়েছে, দেখলো ইঁদুর নয়, এক ছোবল, মানে সাপের মাঝখান আটকে গিয়েছে, আর সামনের দিকটা, মাথার দিকটা বাইরে বেরিয়ে আছে। যে হাত বাড়িয়েছে, আর সাপ সঙ্গে সঙ্গে বাড়িওয়ালার বিবিকে ছোবল মেরে দিয়েছে। আর সাপের বিষ মানে মারাত্মক জ্বালা। তো সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা, সে স্ত্রী হাঁকা চেল্লা, সবাই উঠে গেল। রাতের বেলা দেখলো সাপ ধরা পড়েছে সেই ইঁদুর ধরা কলে। এখন যেহেতু স্ত্রীকে সাপ কামড়ে দিয়েছে, তো হসপিটালে নিয়ে গেল, অ্যান্টিভেনাম দিল। এরপরে তার ট্রিটমেন্ট, চিকিৎসা হলো। তো ডাক্তাররা বলে দিল ঠিক আছে বাড়ি নিয়ে যাও, অসুবিধা নাই, তবে মোটামুটি যে মারাত্মক সাপ কামড়েছে এবং ট্রিটমেন্ট একটু দেরি হয়েছে, তো এক কাজ করে একটু হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়াও, হ্যাঁ, একটু পায়রার ঝোল, একটু মুরগির ঝোল, এইসব কিছু খাওয়াও। তো বাড়িওয়ালা বাড়ি এসে বিবিকে, আর ওই বাড়ি যে পায়রা ছিল, পায়রাটা ধরে জবাই করে আর স্ত্রীকে ঝোল করে খাইয়েছে। ইঁদুর তখন মনে মনে ভাবছে এই পায়রার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, সেদিন পায়রা আমায় সাহায্য করেনি, আজকে কিন্তু সেই পায়রাটা বাড়িওয়ালার স্ত্রীর খোরাক হয়ে গেল। এরপরে আমার ভাইজানেরা ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তো বাড়িওয়ালা কি করেছে, ওই মুরগিটারে জবাই করেছে, একটু মুরগির গোশত খাবে বলে, আর স্ত্রীটাকে খাওয়াবে বলে। ইঁদুর দেখলো যে মুরগির কাছে আমি সাহায্য চেয়েছিলাম, সেই মুরগিটাকেও ধরে জবাই করে হাড়িতে দিয়েছে। তো বাড়িওয়ালা চিন্তা করছেন যে আমার স্ত্রীর দিনকে দিন অবস্থা অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। এরপরে কিছুদিন পর দেখা গেল তার স্ত্রীটা অসুস্থ হয়ে, আর এই সাপ কামড়ানোর পরে দীর্ঘদিন তার অসুস্থতার পরে একটা সময় মারা গেল। ভাই তখন মারা যাওয়ার পরে কিছু দোয়া সবরেসানি হবে, মেহমানরা আসবে। তো বাড়িওয়ালা ট্রিটমেন্ট করেও, স্ত্রী ট্রিটমেন্ট করে টাকা পয়সা শেষ। তো বাড়ি যে ছাগলটা ছিল, ছাগলটা জবাই করে মেহমানদের খাইয়ে দিয়েছে। ইঁদুর বলল এ বাড়ি আর থাকা যাবে না, কারণ এই ছাগলের কাছেও গিয়েছিলাম আমি সাহায্য চাওয়ার জন্য, যদি সাহায্য করতো পায়রা, মুরগি, ছাগল সবাই বেঁচে থাকতো, আমি ইঁদুরও থাকতাম। কিন্তু সেদিন যখন সাহায্য চাইতে গেলাম, কেউ আমায় সাহায্যের জন্য এগিয়ে আসলো না। এবারই আর থাকা যাবে না, এখান থেকে পালিয়ে চলে যাই, কারণ এখানে থাকলে পরে আমার আরো বিপদ হতে পারে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই মুসলমান আমরা ভাই ভাই, আমাদের ইউনিটি, একতা দরকার। এখন আর দলাদলি করার সময় নাই আমার ভাইজানেরা। তাই কেউ যদি বিপদে পড়ে, আপনি যদি তার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য, মদদ আপনার আমার জীবনে চলে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী মক্কার জমিনে আল্লাহর হাবিব তিনি মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আল্লাহ এক, আল্লাহকে সেজদা দাও, মিথ্যা কথা বলা যাবে না, সত্যের সঙ্গে তোমরা থাকো, এতিমের মাল হস্তগত করা যাবে না, মদ পান করা যাবে না, লটারি কাটা যাবে না। আল্লাহর নবী এই কথাগুলি যখন বলতেছিলেন, মক্কার মানুষেরা প্রিয় নবী চরম বিরোধিতা করেছিল। মক্কা জমিনে লিডার ছিল আবু জাহেল। আবু জাহেলের কাছে একদিন গোটা মক্কার মানুষের এসে বলল, আবু জাহেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে তুমি কত কথা বলো, কত রকম প্ররোচনা তুমি আমাদেরকে দাও, কিন্তু আমাদের সমাজে বড় অভাব পানির। এই পানির অভাব হওয়ার জন্য কুয়ার মধ্যে পানি নাই, খেজুর বাগানের খেজুর গাছগুলি শুকিয়ে যাচ্ছে, আর পানির জন্য আমাদের প্রাণ ওষ্ঠাগত, আমরা চাষবাস করতে পারি না, খেজুর গাছগুলি মারা যায়। এ মক্কা লিডার আবু জাহেল, একটুখানি পানির ব্যবস্থা করো। ও আমার ভাইজানেরা, এ সময় আবু জাহেল চিন্তা করলো, এদের জন্য পানির কিভাবে ব্যবস্থা করি। ও আমার ভাইজানেরা,
আবু জেহেল চিন্তা করলো, না না না, পানির ব্যবস্থা তো আমার দ্বারা করা সম্ভব নয়, এটা তো আসমানের মালিকের কাজ। আমরা সবাই মিলে কাবা বাইতুল্লাহর কাছে চলে যাব, আর কাবা বাইতুল্লাহর গেলাম ধরে আমরা দোয়া করব, এ কাবার মালিক একটুখানি তুমি পানি দাও। আল্লাহ যদি পানি দেয়, মক্কার মানুষের পানির পিপাসা প্রয়োজন তাদের নিবারণ হবে। কোন নেতার কাছে আমরা গিয়ে যদি পানি চাই তো কি বলবে, ভাই এখন এই পাইপলাইনের কাজ হয়েছে, অসুবিধে নেই, তবে তোমার ঘরে পানি যায়নি, আমি দেখছি পানির একটা পাইপলাইনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমার ভাইজানেরা, এখন ওই নেতাকে আমরা যদি বলি, ভাই একটুখানি আসমান থেকে পানি নামানোর ব্যবস্থা করেন, অনেকদিন পানি হয় না, ভাই এটা কোনো নেতার দ্বারা সম্ভব? আবু জেহেলের দ্বারা সম্ভব নয়। আবু জেহেল খুব ভালো করে জানতো যে কাবা বাইতুল্লাহর একজন মালিক আছে, যদি পানি হয় তো কাবার মালিকই দিতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। ও এখন চিন্তা করলো, আমার দলের যারা লোক তাদের নিয়ে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে একটু দোয়া করব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল তার দলের লোক যারা, ওর নাম হলো সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, ও আমার ভাইজানেরা উমাইয়া ইবনে খালফ, এদের সবাইকে নিয়ে বলল, চল আমরা কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আর আসমান থেকে পানি না হওয়া পর্যন্ত আমরা দোয়া চাইবো। ও আমার ভাইজানেরা, এরা বাড়ির থেকে খাবার, এরা পানি, খাদ্যের পানি, এরা সবগুলো নিয়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো। কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাইলো। একদিন পেরিয়ে গেল, এক রাত পেরিয়ে গেল, পানির কোনো সন্ধান নাই, আসমানে মেঘের কোনো দেখা নাই, গোটা মক্কার মানুষেরা তাকিয়ে রয়েছে। ও আমার ভাইজানেরা, এরপরে দ্বিতীয় দিন চলে গেল, না না না, পানির কোনো আভাস নাই, আসমানে মেঘের কোনো আপনার দিশা দেখা যায় না। 3 দিন পেরিয়ে গেল, পানি যখন হয় না, মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে গেল, অনেকে ধৈর্য হারা হয়ে বলল, না না না, তোমাদের মতো লিডারের দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এ সময় তিনি চলে গেলেন। আর মক্কার ওই লিডারদের ভিতরে আল্লাহর নবীর চাচা আবু তালিব উনিও ছিলেন। আবু তালিবকে আল্লাহর নবী বললেন, ও চাচা যান, একবার যদি আপনি সুযোগ দেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ হয়তো পানি দিতে পারেন। আবু তালিব বলল, হে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বড় বড় লিডার, আমরা এত দোয়া করলাম, আমাদের দোয়ায় কাজ হলো না, তুমি দোয়া করবে, কেমনে পানি হবে, এটা সম্ভব নয়। আল্লাহর নবীকে ইগনোর করলো। ও আমার ভাইজানেরা, এরপরে 3 দিন 3 রাত যখন পেরিয়ে গেল, প্রিয় নবী আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, একবার যদি আপনি সুযোগ করে দেন, পানি হোক না হোক ওটা পরের কথা, তবে আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আবু তালিবের এই কথাটা মনে লাগলো। আমার ভাতিজা মুহাম্মাদের আব্বা নাই, মা নাই, তার দাদু নাই, এতিম বাচ্চা, এতিম বেটা, এতিম আমার ভাতিজা, যদি সুযোগ খানা করে দে, মনটা তার ভালো হয়ে যাবে, মনে আনন্দ পাবে। আবু তালিব আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল তুমি সরে যাও, আমার ভাতিজা একটুখানি দোয়া করবে। আবু জেহেলের মনে এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এই জায়গাটা ছেড়ে দেওয়ার, কারণ 3 দিন দোয়া করার পর পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের থেকে বয়সে ছোট, আর সে যদি দোয়া করে আসমান থেকে যদি পানি হয়, আমি আবু জেহেল আমার মান সম্মান প্রেস্টিজ হানি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, কিন্তু আবু তালিব হলেন এমন একজন ব্যক্তি, আর আবু তালিবের কথাটাও ফেলে দিতে পারলো না, আবু তালিবের কথাটা ইগনোর করতে পারলো না। আর আবু জেহেল এই পিছনে চলে আসলো। ও আমার ভাইজানেরা, গোটা মক্কা জমিনে খবরটা ভাইরাল হয়ে গেল। আমাদের যারা বড় বড় নেতা, এরা এত দোয়া চাইলো, এদের দোয়ায় পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাচ্চা ছেলে, সে যাবে দোয়া করবে, চলো চলো আমরা সবাই দেখবো ঘটনা
ঘটনা কি ঘটে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর যে গেলাফ, এই গেলাফের কাছাকাছি গেলেন, কাবা বাইতুল্লাহর গেলাফখানা ধরলেন, আর তিনি তার ছোট ছোট হাত দিয়ে আমার আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, এই আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি। আল্লাহ, মক্কার জমিনে কতদিন পানি হয় না, মানুষেরা পানির জন্য তারা পিপাসিত, এদের খেজুর বাগানে পানি নাই, গাছগুলি শুকিয়ে যায়, কুয়ায় পানি নাই, কুয়াগুলি শুকিয়ে গেল। ও রব্বি আল্লাহ, আপনার হুকুমে আসমান থেকে পানি হয়, আল্লাহ আপনি পানি দিন। প্রিয় নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল গোটা মক্কার জমিনে কালো মেঘে ছেয়ে গেল। আল্লাহর নবী তখনও হাত নামান নাই, আর নবীজির হাতের উপরে অনবরত আসমান থেকে পানি সেদিন জারি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পর মক্কার মানুষেরা আবু জেহেলকে আর দাম দিল না। তারা বলল, আমাদের কাছে সব থেকে আবু জেহেলের থেকেও দামি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার জামানে বলতে দেরি হয় নাই, আল্লাহ আসমান থেকে পানি দিতেও সামান্যতম দেরি করেন নাই। অথচ আমরা যাকে লিডার বলে মেনেছি আবু জেহেল, এ 3 দিন 3 রাত লাগাতার এত দোয়া করলো, এর দোয়ায় কাজ হয় নাই। মানে প্রকৃত লিডার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবীজিকে যত চেপে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর নবীকে যত বেশি বিভিন্ন ভাবে তানাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক নবীজির সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীর জমিনে তত বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর মুহাব্বতের উম্মত। মুসলমানদেরকে বিভিন্ন ভাবে যে চক্রান্ত করে চাপে রাখার আপনার প্রচেষ্টা, এটা কোনোদিন সফল হবে না। কারণ মুসলমান আমরা যারা সব সময় মানুষের উপকার করার জন্য আছি, আমরা এই দেশের জন্য আমাদের নিবেদিত প্রাণ। আমার ভাইজানেরা, এই দেশকে মুসলমানেরা অনেক কিছু দিয়েছে, তাই যত বেশি চেপে রাখার চেষ্টা হবে, ইমানদার মুসলমানদের ইজ্জত সম্মান আল্লাহ তত বেশি বৃদ্ধি করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এর জন্য আমাদের যেটা দরকার সেটা হলো নামাজ আদায় করা। ফজরের নামাজের মসজিদে জুমার মতো যেদিন ভিড় হবে, যেদিন ফজরের নামাজের জামাতে জুমার নামাজের মতো ভিড় হবে, ওই দিন আল্লাহ পাক এই মুসলমানদেরকে আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবেন না। আল্লাহ পাক সেদিন এই মুসলমানদেরকে ইজ্জতের আসনে বসিয়ে দেবেন। আমরা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, শরীয়তের আইনগুলিকে আমরা পদদলিত করি, এই জন্য আমাদের এমন দুরবস্থা। আমরা যদি আবারও শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি আমাদের সব জায়গায় বিজয় দেবেন। কথা ঠিক কি না? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কৃষক আইন পাশ করলো, আপনারা জানেন পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরা, যারা বিশেষত পাঞ্জাবি, যাদের মাথায় পাগড়ি, যাদের মুখে দাড়ি, তাদের নেতার নাম হলো গুরু নানক। এই গুরু নানককে যারা মানে, তারা দাড়ি রাখে, মাথায় তারা পাগড়ি পরে। সে হরভজন সিংহ হতে পারে খেলার মাঠে, আর আপনার মনমোহন সিংহ হতে পারে প্রাইম মিনিস্টারের গদিতে, আমার ভাইজানেরা, আর লরির ট্রাক ড্রাইভারও হতে পারে। এত দায়িত্ব পালন করার পরেও মাথায় পাগড়ি আর মুখে দাড়ি তাদের কোনোদিন কি চলে যায় না। অথচ আমরা যারা মুসলমান, নবীর সেই আদর্শ হলো মাথায় টুপি, ফারিস্তাদের আদর্শ হলো মাথায় পাগড়ি, মুখে দাড়ি। আমরা এগুলি সব ছেড়ে দিয়েছি, আমরা বিতাড়িত করে দিয়েছি। চাঁদ রাতে আমরা সেলুনে রাত 3টে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াই, বললো দাড়ি না কেটে আর ঈদের নামাজ পড়া যাবে না। আমার ভাইজানেরা, শরীয়ত আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে বিভিন্ন ভাবে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। যেদিন আমরা শরীয়তটাকে আবার আঁকড়ে ধরবো, ওই আপনার অল্প কিছু শিখ সম্প্রদায়ের মানুষ যে লাগাতার আন্দোলন করেছিল, আমার ভাইজানেরা, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সেই আন্দোলন
আন্দোলনের কাছে নত স্বীকার করে কৃষি আইন বাতিল করতে তারা বাধ্য হয়েছিল। অথচ আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনলো, মুসলমানেরা কিছু আন্দোলন করলো ইতিবিক্ষিপ্ত, কিন্তু দেখা গেল মুসলমানেরই কিছু নেতা মানা করে বলল অসুবিধা নাই, এই আন্দোলন করে কি হবে, অসুবিধা নাই, আমরা আছি, সব ব্যবস্থা করে দেব। আমার ভাইজানেরা, দেখা গেল যে বিভিন্ন ভাবে এই আমাদের আন্দোলনের স্রোতটাকে তারা ঘুরিয়ে দিল, আর সেই আন্দোলন পরিপূর্ণতা পেল না। আর ওয়াকাফ যে বিল, এটাও একেবারে বিনা বাধায় পাশ হয়ে গেল। তাই আমাদের বুঝতে হবে, শিখদের থেকেও আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও আমাদের ইউনিটি, একতা এক জায়গায় না থাকার জন্য আমাদের এমন দুরবস্থা। তাই আসুন আমরা যদি এক জায়গায় থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের নামাজ আদায় করা দরকার সর্বপ্রথম সর্বাগ্রে। এজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। চুরি হবে না সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আবার ভাইজানেরা, একজন লোককে বাঘ তাড়া দিয়েছে, লোকটা প্রাণপণ বাঁচার জন্য একটি কুয়ায় লাফ দিয়েছে। ভাই কুয়ার ভিতরে নিচের দিকে পানি ছিল না, ছিল কি জানেন, সাপ বিচ্ছু পোকামাকড়। ওই কুয়া থেকে পানি তোলার জন্য অনেকদিন আগে একটা রশি ঝোলানো ছিল, যেটা বালতির সঙ্গে কানেকশন। লোকটা ওই রশিতে ঝুলে পড়লো, ওপরে বাঘের গর্জন, আর নিচের দিকে তাকিয়ে দেখে সাপ বিচ্ছু পোকামাকড়। এই সময় লোকটা রশিতে ঝুলছে আর চিন্তা করছে, রশিতে ঝুলছি বলেই বেঁচে গেলাম, না হলে আজকে বিপদ ছিল, নিচে পড়লে সাপের কামড় আর উপরে গেলে বাঘের আক্রমণ। ভাই ঠিক এই সময় লোকটা দেখলো একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে ওই যে রশিটায় ঝুলছিল রশিটা কেটে দিচ্ছে। তাহলে কটা বিপদ হলো ভাই? 3টে বিপদ। নিচে পড়লে সাপ বিচ্ছু কামড়াবে, উপরে গেলে বাঘে ধরবে, আবার যে রশিটা ধরে ঝুলছে কোন রকম, তাতে সাদা ইঁদুর আর কালো ইঁদুর এরা দুজন মিলে কেটে দিচ্ছে। ভাই 3 বিপদের মাঝখানে লোকটা হঠাৎ দেখলো যে ওই কুয়ার সাইডে একটা মৌচাক, আর সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। যখন হাত দিল নিচে, হাত পাতলো তো মধু হাতে আসলো, লোকটা একটু মুখে দিল, জিহবায় দিয়ে এত স্বাদ লাগলো, এত মজা লাগলো, ভাই তার মাথা থেকে 3টে বিপদের চিন্তা ভ্যানিশ হয়ে গেল। ভাই এটি হলো মাজাজ ইমানের রূপক, অরিজিনাল। শুনুন, যে বাঘ তাকে তাড়া দিয়েছিল এটা হলো মৃত্যু, যে সাপ বিচ্ছু পোকামাকড় ছিল কুয়ার তলায় এটা হলো কবরের আযাব, যে দড়িটা ধরে ঝুলছিল এটা হলো 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগির দড়ি। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে আমাদের হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে।
আর যে মধুটা সে পান করলো এটা দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, লোভ লালসা এগুলির ভিতরে পড়ে আমরা আমাদের মরণের কথা, কবরের কথা সব ভুলে গিয়েছি। আমার ভাইজানেরা মনে রাখুন, একদিন আল্লাহ ডাক দেবে।